দুর্গম অঞ্চল, বৈরী আবহাওয়া, প্রশিক্ষণরত সেনা এসব কিছুর সমন্বয়ে গ্রিনল্যান্ডে চলছে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক মহড়া আর্কটিক লাইট 2025। 19 সেপ্টেম্বর পর্যন্ত চলা এই মহড়ায় ডেনমার্কের নেতৃত্বে অংশ নিয়েছে ফ্রান্স, জার্মানি, সুইডেন ও নরওয়ের সেনারা। 550-র বেশি সেনা সদস্য, বিশেষ বাহিনী ও হোমগার্ড ইউনিটও অংশ নিচ্ছে। আর্কটিক অঞ্চলের বৈরী আবহাওয়া ও দুর্গম ভূখণ্ডে সেনাদের সক্ষমতা যাচাই এ মহড়ার মূল লক্ষ্য। স্থানীয় সময় বুধবার গ্রিনল্যান্ডের পশ্চিমাঞ্চলীয় কাঙ্গাল্লুসুয়াকেতে অভিযানের মহড়া চালায় বিশেষ বাহিনী। পাশাপাশি বিমানবন্দর ও বিদ্যুৎ কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষার দায়িত্ব পালন করে ডেনমার্কের ন্যাটো মিত্রদের হোমগার্ড সদস্যরা। স্বেচ্ছাসেবী ও বিনা বেতনের এই সংগঠন গ্রিনল্যান্ডের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর আমরা দেখছিলাম যে শান্তি ফিরে এসেছে। নিজেদের দায়িত্ব পালন শেষে হোমগার্ডরা বেসামরিক মানুষের সেবায় নিয়োজিত ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ইউরোপে আবারও যুদ্ধ চলছে। আমরা এখন সামরিক কাজ, বেসামরিক অবকাঠামোতে সুরক্ষা বাড়াচ্ছি, সেনাবাহিনীকে তাদের কাজে সমর্থন করছি। এই মহড়ায় ডেনমার্ক মোতায়েন করেছে একটি ফ্রিগেট, হেলিকপ্টার এবং F-16 যুদ্ধবিমান। ফ্রান্স যুক্ত করেছে নৌযান, আকাশে জ্বালানি ভরার ট্যাঙ্কার বিমান ও ড্রোন ইউনিট। যুক্তরাষ্ট্রের কৌশলগত আগ্রহ বাড়ায় গ্রিনল্যান্ডে সামরিক বিনিয়োগ জোরদার করেছে ডেনমার্ক। সেমি অটোনোমাস অঞ্চলকে একসময় অধিগ্রহণের ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সমালোচনার পর থেকেই প্রতিরক্ষা খাতে ডেনমার্কের উপস্থিতি বৃদ্ধি পায়। ন্যাটো মিত্রদের অংশগ্রহণ তাই গ্রিনল্যান্ডের ভূ রাজনৈতিক গুরুত্বকেই নতুন করে সামনে আনছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। মৌসুমী সাথী, সময় সংবাদ।